হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেকটাই হ্যাপি কারণ আজকে যাব আমি কলেজে। জানি আজকে কলেজ নেই, কিন্তু একটা কারণেই আজকে কলেজে যাওয়া। ঝটাফট সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম। স্টেশনের সামনে একটা মাঠ আছে, সেই মাঠের দিকে তাকানো যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ। কিন্তু কি করা যাবে, কষ্ট হলেও যেতে হবে। যেমনটা কষ্ট হচ্ছে তেমনটা আনন্দও হচ্ছে মনের মধ্যে। এই যে ভিডিওতে এখন যাকে দেখা যাচ্ছে তার জন্যই আজকে কলেজে আসা। হ্যাঁ, আমরা সবাই মিলে ওকে আজকে একটা গিফট দেবো। আর ওর বার্থডে চলে গেছে। কলেজের সামনে এসে আরও দুটো ফ্রেন্ড দাঁড়িয়েছিল আমাদের জন্য। ও এখনও জানে না, ওর জন্যই আমরা যাচ্ছি। ওকে আজকে আমরা সারপ্রাইজটা দেব। আমরা যেখানে যাব সেখানে ভিডিও তো করতেই হবে, এত বাইরে রোদ। এই কারণে আমরা ভিডিও করছিলাম যে গাইস এত রোদ বাইরে। আর আমি মিলে এই ফটো ফ্রেমটা ওকে দেবো। তো চলো দেখা যাক ওর রিয়াকশান কেমন হয়। ওর থেকে আমরাই বেশি এক্সাইটেড ছিলাম যে ও কেমন রিয়াকশান দেবে, কেমন কি হবে। ও রিয়াকশান দেখে বুঝতেই তো পারছো যে ও কতটা খুশি হয়েছিল। ও বুঝতেও পারেনি যে ওকে আমরা এরকমভাবে সারপ্রাইজ দেবো, কেননা ওর বার্থডে চলে গেছে প্রায় 5 মাস আগে। আর আমরা ওকে গিফট বেশ কিছু কারণের জন্য ওকে আমরা কিছু দিতে পারিনি। তো যাই হোক, রিভিউ দে তোর কেমন লাগলো ফটো ফ্রেমটা পেয়ে। কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। আর কিছু না, খুব সুন্দর হয়েছে। আমরা যেখানে থাকবো সেখানে তো হাসাহাসি কাউতালি হবেই। এই বাইকটার উপরে আমরা সব কিছু রেখেছি, এই কারণে আমরা হাসাহাসি করছিলাম যে বাইকটা কার, এত কিছু রেখেছি। এবার সে যদি এসে দেখে তাহলে তো আমাদের খুব বকা দেবে। এদিকে আমরা ভাবছিলাম স্যারেরও হতে পারে বাইকটা। যাই হোক, এ কারণে আমরা প্রচণ্ড হাসাহাসি করার পরে ভাবলাম যে চল কিছু খাওয়া যাক। এটা বান্ধবীর জন্য জন্মদিনের গিফট 1 বছর পর। জংলি ফুল দিয়ে এখানে ওর জন্য একটা ডায়েরি মিল্ক কিনেছিল, আর রাস্তার পাশ থেকে জংলি ফুল তুলে ওর মাথায় গুঁজে দিচ্ছিল যে নে, গোলাপ ফুল কিনতে পারিনি তো কি হয়েছে, এটাই তোর মাথায় লাগিয়ে দিচ্ছি, ভালো হয়েছে। তো তারপরে আমরা একটা ক্যাফেতে গেছিলাম খাওয়ার জন্য। কি খাবো, গরমে ভালো লাগছিল না, ভাবছিলাম একটা রেস্টুরেন্টে যাব। তো তারপরে একটা ক্যাফেতে গিয়ে মিনি পিৎজা নিয়েছিলাম, আর রিয়া নিয়েছিল একটা বার্গার। যেহেতু ও সোমবার মানে, আমাদের বাড়িতে সোমবার মানা হয়, কিন্তু আমরা বাইরে বেরোলে খেয়ে নিই। আর ক্যাফেটা বেশ ভালোই ছিল, ছোটো মোটোর মধ্যে। এর আগেও আমরা কলেজে এসে ক্যাফেটায় এসেছিলাম। আর অনেক দিন পরেই আমরা একসাথে হয়েছি, অনেক ভালো লাগছিল। তারপরে রিয়া বাড়ি চলে গেছিলো টাটা দিয়ে, আমি আর নেহা বাড়ি চলে এসেছিলাম। নেহা বাড়ির সামনে নেমে গেছিলো, তারপরে আমি একাই চলে আসলাম। আবার কবে দেখা হবে আমাদের জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখা করব, যেহেতু গরমে আজকে আমরা ঘুরতে পারিনি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।